প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন। গানটা শুনে কিছু কি মনে পড়ছে আপনার? আরও একবার শুনুন, তারপর শুরু করছি আজকের প্রতিবেদন। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন। যেমনটা বলা ঠিক তেমনটাই কাজ। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার বাংলায় দুর্গা অঙ্গন। মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর এখনও বাকি 47 দিন। তার আগেই সোমবার নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সরকারি অনুমোদন মিলেছে দুর্গাঙ্গনে। পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন নির্মাণ করবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এর জন্য একটি বিশেষ ট্রাস্ট গঠন করা হচ্ছে। তবে মন্দির কোথায় তৈরি হবে এবং কত টাকা বাজেট ধার্য করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি নবান্ন থেকে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, একমাত্র ভোটের সময় কি আপনাদের কালী দুর্গার কথা মনে পড়ে? জগন্নাথ ধামের অনুপ্রেরণায় বাংলায় নির্মিত হবে দুর্গা অঙ্গন। ইতিমধ্যেই সরকারি শিলমোহর পাওয়ার পর এই ঘোষণা ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। বিজেপি এই প্রকল্পকে তৃণমূলের দুর্গা প্রীতিজনিত রাজনৈতিক চাল বলেই অভিযোগ তুলেছে। বিরোধীদের তরফ থেকে একাধিক আক্রমণ আসা সত্ত্বেও বাংলা ও বাঙালি গরিমা এবং ঐতিহ্যকে রক্ষার্থে মুখ্যমন্ত্রী একাই সম্মুখ সমরে এসে লড়ে চলেছেন। জগন্নাথ ধামের পর পশ্চিমবঙ্গে আরও একটি দর্শনীয় স্থান হতে চলেছে দুর্গা অঙ্গন। তবে এই প্রকল্পটি শুধু পর্যটন কেন্দ্রিক উদ্যোগী নয়, বরং বাঙালি গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ প্রতিরূপ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।